আজকে আমি নিয়ে চলে এলাম, দেখুন, মুগ কালিয়া। তো এখানে নিয়েছি আমি আলু, আর এখানে নিয়েছি পটল। তো পটলগুলোকে আমি এরকম করে একটু খোসা রেখে ছিলে নিয়েছি, আর এখানে নিয়েছি মুগ ডাল। তো এবার আমি কড়াই বসিয়ে দিলাম, আর এখন মুগ ডালগুলোকে একটু ভেজে নেব। তো মুগ ডালগুলোকে আমি একটু হালকাভাবেই ভেজে নেব, আবার বেশি ভাজলে আবার মুগ ডাল সেদ্ধ হতে চাইবে না। তার জন্য দেখুন আমার মুগ ডালগুলো ভাজানো হয়ে গেছে। তো আবার এগুলোকে আমি তুলে নিলাম। তো এখন আমি সেই কড়াই দিয়ে দিলাম আবার তেল। তো এবার আমি পটলগুলোকে ভেজে নেব। তো পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব, আর সামান্য দিয়ে দেবো আমি পটলগুলোর মধ্যে লবণ। তো লবণ দিয়ে আমি পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আমার পটলগুলো ভাজানো হয়ে গেছে। তো পটলগুলোকে এবার আমি তুলে নিলাম, আর এই কড়াইয়ে আমি আবার সামান্য একটু তেল দিয়ে দিলাম, আর এখন আমি দিয়ে দেবো ভেজে নেব আলুগুলোকে। তো আলুগুলোকেও আমি লাল লাল করেই ভেজে নেব। তো আলুগুলোর মধ্যে আমি একটু লবণও আর একটু হলুদ দিয়ে দেবো, লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো আমি এখন আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিলাম। তো আলুগুলোকেও আমি এবার তুলে নিলাম, দেখুন। তো সেই কড়াইয়ে আমি এখন আবার দিয়ে দিলাম তেল, আর এখানে দিয়ে দিলাম আমি একটা আস্তা পেঁয়াজ কুচানো। তো আপনারা চাইলে এখানে জিরা দিতে পারেন। তো আমি এখানে পেঁয়াজই দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম দালচিনি ও এলাচ দুটো করে। তো এগুলোকে আমি ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে যায়। দেখুন আমার পেঁয়াজগুলো ভাজানো হয়ে গেছে। তো এখানে দিয়ে দিলাম আমি রসুন আর আদা বাটা, আর এবার দিয়ে দিলাম আমি এখানে টমেটোর। তো এগুলোকে দিয়ে আমি টমেটোটাকে একটু ভালো করে কষিয়ে নেবো, যাতে টমেটোটা একটু গলে যায়। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য যে যেখান থেকে দেখছেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরা, আর 1 চামচ ধনিয়া, আর 1 চামচ হলুদ, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া 1 চামচ থেকে একটু বেশি। তো সবগুলো দিয়ে আমি মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ। তো আমি ওখানে একটু জল দিয়ে দেবো, একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আমি দিয়ে দিলাম এখন ডালটাকে। তো ডালটা দিয়েও আমি একটুখানি কষিয়ে নেব ভালো করে। আর ওখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। তো আলু আর ডালটাকে আমি একটুখানি ভালো করে কষিয়ে নেব, কারণ আলু পাকতে ওখানে দিনে এমনিতেও একটু দেরি লাগে, আর ডালটাও একটু দেরি লাগবে। তার জন্য আমি ডাল আর আলুটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম, দেখুন। তখন আমি এখানে দিয়ে দিলাম আন্দাজ মতো জল দিয়ে একটুখানি আমি ফুটিয়ে নেব। আর ওখানে আমি দিয়ে দিলাম এখানে পটলগুলো। তো দিয়ে এবার আমি দিয়ে দিলাম এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিলাম লবণ। তো কারণ সবজিতে আমি লবণ দিয়েছিলাম, তাই এখন একটু লবণ কমিয়ে দিলাম। তো এবার আমি ঢাকনা লাগিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখুন আমার সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর কি সুন্দর দেখাচ্ছেও দেখুন। তো এখন আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা। এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম আধা চামচের মতো। তো গরম মশলা দিয়ে 1-2 মিনিট আমি আবার এটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন আমার সবজিটা কি সুন্দর হয়েছে। তো আমার পটলের রেসিপিটা হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নিলাম। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।